একটা সুতা পড়াইতে পারে নাই, অথচ আবু তালেবকে নিজের হাতে কবরে নামাইছেন। নামায়া চোখের পানি ছেড়া উপরে তাকায় একটা চিৎকার দিছেন, আম্মি মা তারাক্তালি সাবিলা, চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। বললাম কলেমা পড়েন, পড়লেন না। বললাম ঠোঁট হেলায়া দেন, তাও দিলেন না। বললাম চুপ থাকেন, কিচ্ছু বললেন না। আপনি শেষমেশ বললেন আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে চলে যেতেছি। ওই চাচা যে ৪৪ বছর মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি তো বাংলাদেশে কাঁদি কেন জানেন? বাংলাদেশের এই জিনিসগুলা দেখলে আমাকে অনেক বিরক্ত করে। লেখা আছে ইসলামী মহাসম্মেলন, কি কোথাও পাবেন ওয়াজ মাহফিল, কোথাও পাবেন তফসির মাহফিল, এটাই তো। আজ খুব কম পাবেন সিরত মাহফিল, শানে রসালত, শানে সাহাবা, শানে উলামা, শানে আউলিয়া। আমাদের চেয়ে অলিদের ভক্ত কে আছে বাংলার জমিনে? আর আমাদের চেয়ে বেশি অলি সম্বন্ধে বলতে পারবে এরকম কোন বেটা আছে? অহংকার করে বলতেছি না, রসুল তো আমরা চিনি না। আজকে চিনে না দেখেই তো আমার যুবকরা এইভাবে চুল কাটে, আমার যুবকরা এই পোশাক পরে, আমার যুবতীরা এই ভেষে রাস্তাঘাটে চলে। আমার জাতি রসুলকে চিনে না দেখা আজকে রসুলের সুন্নত আমাদের ঘরে ঘৃণিত, আমাদের ঘরে দীক্ষিত, আমাদের ঘরে অবহেলিত, আমাদের ঘরে লাঞ্ছিত, আমাদের ঘরে বঞ্চিত। আমাদের মতো কয়েকটা হুজুরের পোশাক দেখে আল্লাহ ফেরেশতা নামায় দিবে? বলে ইদান ইউনাজি আবদি, এখন উম্মতে মুহাম্মদী আমার সাথে কথা বলবে। সরা পর্দা সরা। বলো যুবক, তোমার মর্যাদা কত বড়? যখন দিনদার হয়ে রাস্তা দিয়ে হাঁটে তো আল্লাহ বলতে থাকে লাউলা শাবাবা খুশা। লম্বা হাদিস, আমি এক দলের কথা বলতেছি, এটার ভিতরে অনেকগুলো আল্লাহ ঢুকায় দিছেন। লাউলা শাবাবা খুশা, এই দিনদার যুবক যদি জমিনে না থাকতো, লাজালতু সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায় দিতাম। ওয়াল আরদা সফসফা, জমিনকে তামার। ওয়াল আরদা রমাদা, মাটিগুলা সব বালু। ওমা আনজালতু মিনাস সামাই কতরা, আকাশ থেকে বৃষ্টির একটা ফোঁটা না। ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না। বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না কেন জানো? যুবকের দিকে তাকাইলে পারি না, দিনদার যুবকের দিকে তাকাইলে পারি না। বিদায় যেটা বুঝাইতেছিলাম, ছিলাম না আমরা অচিরেই চলে যাব। দুনিয়ায় তো হাজারো জিনিস দ্বারা পরিচিত, কেউ রং দ্বারা পরিচিত, কেউ ঢং দ্বারা পরিচিত, কেউ খেলাধুলা দ্বারা পরিচিত, কেউ আওয়াজ দ্বারা পরিচিত, এক একজন এক একভাবে পরিচিত। আমার প্রশ্ন এটা না, আমার প্রশ্ন হলো চলেন এইখানে রায়পুরার মানুষ, শুধু এই এলাকার মানুষের কথা বললাম না, দূর দূরান্ত থেকেও যারা আসছি, একটু ভাবি কাল সকালে যদি আল্লাহর কাছে চলে যাই তো আমার পরিচয় কি দ্বারা হবে? আল্লাহর কাছে কি দ্বারা পরিচয় হবে? দুনিয়ার কোনো জিনিস দ্বারা যদি পরিচিত হইতো তাহলে কোরআনে রাজা বাদশাদের কথা আসতো না। ফেরাউন তো রাজাই ছিল, নমরুদ তো ৮০০ বৎসরের রাজত্ব ছিল। মশা ঢুকার আগে ৪০০ বৎসর, মশা ঢুকার পরে ৪০০ বৎসর। নমরুদের রাজত্বে কোনো অপোজিশন ছিল না, বিরোধী কোনো পার্টি ছিল না। ৮০০ বৎসরের রাজত্ব ছিল। দুনিয়ার পরিচয় তো চলবে না, তাইলে কোরআন এত বড় চিত্র আঁকতো না। সমস্ত জিনিসগুলা কোরআন উত্থাপন করছে, উঠায়া ধরছে। বাপ বেটার সম্পর্ক যদি চলতো তাহলে তো নূহ আলাইহিস সালামের ছেলের জন্যই চলতো।
স্বামী স্ত্রীর সম্পর্ক যদি চলতো তাহলে তো নূহ আলাইহিস ইসলামের স্ত্রীর জন্যই চলতো। বাপ বেটার সম্পর্ক যদি চলতো তাইলে তো ইব্রাহিম খলিলের পরিচয় তার বাপের জন্য চলতো। কোরআন সবগুলা বাদেই দিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় তার চাচার জন্য চলতো, চাচার জন্য। আমি যতবার যাই ততবার আবু তালেবের কবর আমাকে কাঁদায়। আমি গত মাসের 16 তারিখে ছিলাম, 17 তারিখে ছিলাম মক্কা। যখনই আমি যাই ওইখান দিয়ে যাইতে দেরি, চোখে পানি আসতে দেরি করে না, ওই কবর আমাকে কাঁদায় দেয়। আবু তালেবের কবর, ওলামারা ওই কবরস্থানটাকে এখনো জান্নাত বলে, জান্নাতুল মুআল্লা বলে। মদিনার কবরস্থানকে কি বলে? জান্নাতুল বাকি। মক্কার কবরস্থানকে বলে জান্নাতুল মুআল্লা। কার পাশে শুয়ে আছে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে শোয়া আবু তালেব, মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা, যেই রসুলের রক্ত পান করলে জাহান্নাম হারাম হয়ে যায়, হারাম। হুজুরে জিজ্ঞেস করেন, বুখারীতে আছে বাবুল হেজামার ভিতরে, আল্লাহ রসুল শিঙা লাগাইছেন, শরীরের দূষিত রক্ত বাহির হয়েছে, সাহাবীর হাতে উঠায়া দিছেন, বলছে বাহিরে নিক্ষেপ করো। উনি বাহির অন্তরালে যে চাইটা খায়া ফেলছে। ফিরা যখন আসছে তো আল্লাহ রসুল জিজ্ঞেস করছে, কি করলে? যা করতে বলছেন তাই করছি। নিক্ষেপ করতে বলছেন নিক্ষেপ করছি। তো আল্লাহ রসুল জোর দিয়া জিজ্ঞাসা করছে, কই নিক্ষেপ করছিস বল? তো বলছে, ইয়া রাসূল আল্লাহ, অন্তরালে নিয়ে গেছিলাম নিক্ষেপ করার জন্যই, কিন্তু সুগ্রাণ ছাড়া কিছু ছিল না। সুগ্রাণ ছাড়া মনটাকে মানাইতেছিলাম, কিন্তু মন মানতে ছিল না। জিহ্বা যে কখন অগোচরে চাইটা ফেলছে তাও জানি না। আল্লাহর রসুল বলছে, তোর শরীর জাহান্নামের উপরে হারাম। অথচ আবু তালেবের শিরা উপশিরায় তো একই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু তালেব রক্তের সম্পর্ক, আপন চাচা, একই রক্ত, দুই শিরায় উপশিরায়। এই রক্ত তো তাকে বাঁচাইতে পারলো না। ওই রক্ত তো পেটে যাওয়ার সাথে সাথে বলল, শরীর তোর জাহান্নামের উপরে হারাম। নিজের হাতে তো কবরে নামাইলেন। আল্লাহর রসুল আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তরখানে খাওয়ার পরে হাত মুছছিলেন, হাত। উনি জীবনে এটাকে পানি দিয়ে পরিষ্কার করেন নাই, আগুন দিয়া পরিষ্কার করতেন, আগুন দিয়া। ময়লা হয়ে গেলে আগুনে নিক্ষেপ করতেন, ময়লাগুলাকে আগুনে ছাই বানায় ফেলতো, বাহির হওয়ার পরে ঝাড়া দিতেন, ফকফকে হয়ে যেত। একটা সুতা জীবনে পোড়াইতে পারে না, একটা সুতা, একটা সুতা পোড়াইতে পারে না। অথচ আবু তালেবকে নিজের হাতে কবরে নামাইছেন। নামায়া চোখের পানি ছেড়া উপরে তাকায় একটা চিৎকার দিছেন, আম্মি মা তারাক্তালি সাবিলা, চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। বললাম কলেমা পড়েন, পড়লেন না। বললাম ঠোঁট হেলায়া দেন, তাও দিলেন না। বললাম চুপ থাকেন, কিচ্ছু বললেন না। আপনি শেষমেশ বললেন আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে চলে যেতেছি। ওই চাচা যে 44 বছর মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি তো বাংলাদেশে কাঁদি কেন জানেন? বাংলাদেশের এই জিনিসগুলা দেখলে আমাকে অনেক বিরক্ত করে। লেখা আছে ইসলামী মহাসম্মেলন, কি কোথাও পাবেন ওয়াজ মাহফিল, কোথাও পাবেন তফসির মাহফিল, এটাই তো। আজ খুব কম পাবেন সিরত মাহফিল। শানে রসালত, শানে সাহাবা, শানে উলামা, শানে আউলিয়া। আমাদের চেয়ে ওলিদের ভক্ত কে আছে বাংলার জমিনে? আর আমাদের চেয়ে বেশি ওলি সম্বন্ধে বলতে পারবে এরকম কোন বেটা আছে? অহংকার করে বলতেছি না। রসুল তো আমরা চিনি না। আজকে চিনে না দেখেই তো আমার যুবকরা এইভাবে চুল কাটে।
আমার যুবকরা এই পোশাক পরে, আমার যুবতীরা এই ভেষে রাস্তাঘাটে চলে, আমার জাতি রসুলকে চিনে না দেখা আজকে রসুলের সুন্নত আমাদের ঘরে ঘৃণিত, আমাদের ঘরে দীক্ষিত, আমাদের ঘরে অবহেলিত, আমাদের ঘরে লাঞ্ছিত, আমাদের ঘরে বঞ্চিত। আমাদের মতো কয়েকটা হুজুরের পোশাক দেখে আল্লাহ ফেরেশতা নামায় দিবে? ৯৯ ভাগ উম্মত রসুলের সুন্নতকে ফুটবলের মতো লাথি দিতেছে। রায়পুরের মানুষ একটা কথা মনে রাখেন, আজকে আল্লাহ নিজের নাফরমানি সইতে পারে। যদি না সইতেন তাইলে টক শোতে বৈশা কোন নাস্তিক, কোন খোদাদ্রোহী আল্লাহর বিরুদ্ধে বলতে পারতো না। প্রমাণ বাকশক্তি কার? কে দিছে? আল্লাহ কি এটা নিতে জানে না? আল্লাহর কি ক্ষমতা নাই? হ্যাঁ, হায় 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 হায়, আল্লাহর বলে ক্ষমতা নাই? নাই? প্রমাণ উপরে তাকাইলি দেখা যাবে, রফা সামা বিগাইরি আমাত, যে আল্লাহ খুঁটি ছাড়া 6 আকাশ 7 আকাশকে দাঁড় করাইতে পারে, ওই আল্লাহ দেওয়া বাক শক্তি চুটকিতে ফেরত নিতে পারে। হাজারো মানুষের নিয়ে গেছে, আমি নাম বলবো না, মিডিয়ায় ঘাটলে পাবেন। এমন ব্যক্তিত্ব বাংলাদেশে আছে যাকে বাংলাদেশের কোনো মানুষ নাই না চিনবে। বাক শক্তি ছিল, আজকে আল্লাহ নিয়ে গেছে, কথা বলতে পারে না। হ্যাঁ হ্যাঁ, তাইলে ওই টক শো আল্লাহ নিতে পারে না? আল্লাহ নেয় না কেন? আল্লাহ বলে আমার ব্যাপার তো, আমার ব্যাপার, আর আমি তোমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিছি, বিদায় আমি হরণ করতে চাই না, আঙ্গুল দিতে চাই না। আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছে যুবক তোমাকে, আমাকে। বেশি ইচ্ছা স্বাধীনতা দেন নাই, 5টা দিছেন। কয়টা? যেই কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো, যেই কোনো পেশায় পেশাজীবী হইতে পারো, যেই কোনো মত আদর্শে তুমি আদর্শবান হইতে পারো, যেই সমর্থ থাকলে যেই কোনো সোসাইটিতে বাস করতে পারো। সমর্থ থাকতে হবে, বোঝেন সমর্থ? হ্যাঁ। আর পঞ্চম, মৃত্যুর আগ পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারো। যেমন খুশি তেমন চলা, বুঝো? এখন তো স্কুলে খেলা টেলা হয় না, হয়? আমরা যখন ছোটবেলায় স্কুলে পড়তাম তো প্রতি বছর স্কুলে খেলা, আল্লাহ বলে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তোকে ইচ্ছা স্বাধীনতা দিলাম, যেমন খুশি তেমন সাজ। নাইলে যুবক গর্বে 3 কোয়ার্টার পড়া, হাফ কোয়ার্টার পড়া, মহিলা গর্বে বিকেনি পড়া। এই দেহটা কে দিছে? কার তৈরি? কে সাজাইছে? আবার ও পড়বে বিকেনি, ঠিক না? বিকেনি চিনো তো না? চিনো না? আর চিনে, ফিডার তো খায় না। হ্যাঁ, সারা রাত্র তো এই জগতেই ঘুরতে থাকে, ঠিক না? মজা লইতে থাকে যুবকরা, থাকে তো বহুত দূরে, না ধরতে পারে না ছুঁইতে পারে। শেষমেশ যখন আবেগ বেশি বেড়া যায়